বন্ধুরা, এখন থেকে অঙ্গনওয়াড়ির খাবার পরীক্ষা হবে ল্যাবরেটরিতে। রাজ্য সরকার এই নতুন উদ্যোগটি গ্রহণ করেছে, যাতে শিশুদের খাবারের গুণগত মান নিশ্চিত করা যায়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে শিশুদের জন্য বিতরণ করা খাবার এখন থেকে বিজ্ঞানসম্মত পরীক্ষার মাধ্যমে যাচাই করা হবে। এর ফলে খাবারের ভেজাল এবং অস্বাস্থ্যকর উপাদানের বিরুদ্ধে একটা শক্তিশালী পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের লক্ষ্য হল শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং পুষ্টি নিশ্চিত করা। ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে খাবারের মান নিয়ন্ত্রণ করা হবে, যা দীর্ঘমেয়াদী শিশুদের স্বাস্থ্য উন্নতি করবে। নিঃসন্দেহে এটা একটা ইতিবাচক পদক্ষেপ, যা সমাজের প্রতিটি স্তরের জন্য উপকারী হবে। একত্রে সকলকে এই উদ্যোগকে সমর্থন করতে হবে। আপনারা যদি পুরো তথ্যটি জানতে চান, তাহলে পুরো ভিডিওটা দেখুন। যে রিপোর্ট প্রতিবেদন উঠে এসেছে সেটা আপনাদের সামনে তুলে ধরব। অনলাইন ট্রুথ অফ বেঙ্গল তাদের প্রতিবেদনে দাবি করছে এবার অঙ্গনওয়াড়ির খাবার পরীক্ষা হবে ল্যাবরেটরিতে। বিজ্ঞপ্তি রাজ্যের। ট্রুথ অফ বেঙ্গলের প্রতিবেদন অনুসারে রাজ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে যে খাবার দেওয়া হয় তার গুণগত মান পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার। রাজ্য সরকার নির্দেশ দ্বারা স্কুল পড়ুয়াদের খাদ্য তালিকার বিভিন্ন পুষ্টিকর খাদ্য দেওয়ার নির্দেশ থাকলেও বিভিন্ন সময় খাদ্যের গুণগত মান নিয়ে অভিভাবকদের প্রশ্ন তুলতে দেখা যায়। মূলত সেই সমস্যা সমাধানের জন্য এবার ছাত্রছাত্রীদের খাবারের গুণগত মান পরীক্ষার নির্দেশ ল্যাবরেটরিতে। রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর খাবারের যে মান যাচাই করার জন্য ডিস্ট্রিক্ট নিউট্রিশন কমিটি গড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ডিস্ট্রিক্ট নিউট্রিশন কমিটি খাবারের মানগুলো যাচাই করবে, পাশাপাশি রান্না করার জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এই কমিটিগুলোকে। বর্তমানে মোট 1,19,481টি স্থানে সব মিলিয়ে প্রায় 1 কোটি উপভোক্তা এই প্রকল্পের মাধ্যমে সুবিধা ভোগ করে। তারপরেও অঙ্গনওয়াড়ির পরিষেবা নিয়ে বারবার প্রশ্ন উঠে। কখনো খাবারে টিকটিকি পোকামাকড়ের ছবি সংবাদ মাধ্যমে ফুটে উঠেছে। এর ফলে প্রকল্পের বাস্তবায়নের জন্য যথেষ্ট পরিমাণে কর্মী এবং অর্থ বরাদ্দ করলেও ভাবমূর্তি নষ্ট হয় রাজ্য সরকারের। তাই উপভোক্তাদের স্বাস্থ্যের সঙ্গে কোনো রকম আপোষ নয়। আর রাজ্য সরকারের নির্দেশ স্বাভাবিকভাবে সাধারণ মানুষ যাতে আর অসন্তোষ না প্রকাশ করে, অসন্তোষ যাতে কমে বলে এই পদক্ষেপ বলে আশা করছি। খাবারের গুণগত মান পরীক্ষা করে দেখে নেওয়া হবে সমস্ত নিয়ম মেনে, বিধি মেনে খাবার তৈরি হচ্ছে কিনা। এমনকি জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারের মান ঠিক রাখার জন্য বড় দায়িত্ব নিতে হবে স্বয়ং জেলা শাসককে। সেই কারণে ডিস্ট্রিক্ট নিউট্রিশন কমিটির চেয়ারম্যান করা হয়েছে তাদেরকে। রাজ্য সরকারের এই পদক্ষেপ স্কুল থেকে পড়ুয়া সকলেই
খুশি হবেন বলে আশা করা যাচ্ছে। অবশ্যই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারের ওপর মা এবং শিশুদের পুষ্টি নির্ভর করে। খাবারের গুণগত মান ঠিক থাকুক, এটা সবাই চায়। একই সঙ্গে সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো তাদের পরিষেবা সোম থেকে শনিবার ঠিকমতো পরিষেবা প্রদান করবে বা করছে, এটা আশা করা যায়। অনেক সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসছে যে শনিবার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো বন্ধ থাকছে। এটা কখনো কাম্য নয়। তবে কর্মীর সংখ্যা কম থাকার জন্য হয়তো অনেকেই দুজনেই অসুস্থ বা কোনো কারণবশত হয়তো কোনো কোনো সেন্টার শনিবার বন্ধ দেখতে পাওয়া যায়। তবে এইগুলো অবশ্যই লক্ষ্য রেখে যাতে অভিযোগ না ওঠে সেই ব্যাপারগুলো আন্তরিকতার সহিত দেখা উচিত এবং সমাজের সর্বস্তরের মা এবং শিশুদের পুষ্টি নির্ভর করে। অবশ্যই খাবারের গুণগত মান পরীক্ষার জন্য যে ল্যাবরেটরিতে টেস্টিং সিস্টেম আনতে চলেছে, ইমপ্লিমেন্ট যেটা হচ্ছে, সেটা নিঃসন্দেহে বুদ্ধিমত্তার পরিচয়। আপনারা দেখছেন নিমতিদা দর্শন। আমি শিবরাম সরকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিভিন্ন প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী সহায়িকাদের বলবো যে মা এবং শিশুদের খাদ্য পুষ্টি এগুলোর ব্যাপারে কোনো রকম আপোষ নয়। সবাই আমরা এই শপথ গ্রহণ করব যে প্রতিটি শিশুর পুষ্টি যাতে ঠিকঠাক হয় তার জন্য প্রয়োজনীয় মিড ডে মিলের সরবরাহ করতে হবে ঠিক ঠিক দায়িত্ব নিয়ে। তো চলুন আবার আপনাদের সামনে একাধিক প্রতিবেদন নিয়ে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন।